হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো কাঁচকলার কাটলেট। তো প্রথমে কাঁচকলাটা ধুয়ে হালকা সিদ্ধ করে রেখেছি। এখানে মাছ কেটে মাছটাকে ধুয়ে হালকা সিদ্ধ করে রেখে তার মধ্যে কাঁটা ঝরিয়েছি। কাঁটা ঝরিয়ে মাছের মধ্যে রেখে দিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবারেতে দিয়ে দিলাম ওর ভেতরে একটু সামান্য নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে একসাথে মাখিয়ে নিলাম। এবারে এগুলো সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এই উপকরণগুলো একসাথে মাখিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে এইবারে কী করব, কাঁচকলার গায়ে এই উপকরণগুলো সব মাখিয়ে নেব। প্রথমে এক পিঠ মাখাবো, পরে আবার তাকে উল্টো পিঠটাকেও মাখিয়ে নেব। দুটো পিঠ একসাথে মাখিয়ে নেব। আর এখানে আমি কতগুলো মুসুর ডালকে একটুখানি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার ওই মুসুর ডালের ক্রেপ ওপর থেকে দিয়ে দেবো। দু পিঠেই দিয়ে দেবো মুসুর ডালটা ওপর থেকে। এভাবে করে দু পিঠেই মুসুর ডালের গুঁড়ো গুঁড়ো তার উপরে দিয়ে দেবো। দিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমার একটু ভাজার তেল ছিল, সেই তেলটাই দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমি এইগুলোকে দুটো দুটো করে, যেহেতু আমার তেলটা একটু কম আছে কড়াইয়ে, তাই জন্য আমি অল্প তেলে দুটো দুটো করে ডিপ ফ্রাই করে তুলে নেব। ওইটা আবার দেখিয়ে দিলাম যে কী দিয়েছি। মুসুর ডালের গুঁড়োটা দেখিয়ে দিলাম যে ওপরে মুসুর ডালের গুঁড়োটা আর একটু ছড়িয়ে দেবো, যাতে এগুলো খুব মচমচে খেতে আর ভালো খেতে সুন্দর হয়, যাতে নরম না হয়। তাই মুসুর ডালের গুঁড়োটা আর একবার ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখানে আমি কোনো বিস্কুটের গুঁড়ো দিইনি, আমি দিয়ে দিয়েছি মুসুর ডালের গুঁড়ো। তো এইভাবে করে দিয়ে এবারে আমার তেল অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হলেই আমি দুটো দুটো করে ছেড়ে দেবো। তো আমার এই রেসিপি, বিভিন্ন রকমের রান্নার রেসিপি আমি ইউটিউবে ছাড়ছি। আপনাদের যদি ভালো লাগে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বাড়িতে আপনারা এইভাবে ভালো করে রান্না করে খাবেন। দেখবেন কাঁচকলা যে এই রেসিপিটা করেছি, এটা একদম বোঝা যাচ্ছে না যে কাঁচকলা, কারণ অসাধারণ এটা খেতে হয়েছিল। আমার মেয়ে ঘরে নিজেই কাঁচকলা খায় না, কিন্তু এইটা বানিয়ে খাওয়ার পরে ও বুঝতেই পারছে না যেটা কাঁচকলা খাচ্ছে না এটা ফিশ ফ্রাই খাচ্ছে। এমনকি আমার মেয়ের বন্ধুরা সবাই এটা প্রথমে বুঝতে পারেনি, বলছে এটা কাঁচকলা, মনে হচ্ছে যেন পুরো ফিশ ফ্রাই। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা এইভাবে করে বানিয়ে দেবে, তারা ধরতেই পারবে না যেটা কাঁচকলা খাচ্ছে কি ফিশ ফ্রাই খাচ্ছে। তো এটা অসাধারণ একটি রেসিপি। তো আমি দেখছেন এইগুলোকে পুরো লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর এটা এতটাই সুন্দর হয়েছে, এতটাই মচমচে খেতে হয়েছে যে মুসুর ডালটা দেওয়াতে খুবই ভালো লাগবে। তো বাড়িতে আপনারা সবাই এইভাবে বানিয়ে খাবেন। বাড়িতে কোনো গেস্ট আসলেও কাউকে সন্ধেবেলায় এটা আপনারা বানিয়ে দিতে পারেন, অনায়াসেই এটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এই আস্তে আস্তে করে এইগুলো দুটো তিনটে করে সব, যেহেতু তেলটা অল্প ছিল বলে আমি দু তিনটে করে এভাবে করে ভেজে তুলে নেব। একটু লাল লাল করে, দু পিঠ লাল লাল করে ডিপ ফ্রাই করে তুলে নেব। তো আপনারা বাড়িতে যদি বানিয়ে খান, আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার বিভিন্ন রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত। দেখুন আমি দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে হয়েছে। তো আজ এই পর্যন্ত, টাটা, ভালো থাকবেন সবাই।